যিনি এই সিস্টেমটা তৈরি করেছেন, যে মানুষটার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং এই ক্লাসটা শুনছি এবং যার মাধ্যমে অলরেডি 4000-এর উপর মানুষ কর্মসংস্থান করছে, কাজ করে খাচ্ছে, ঠিক যার জন্য তিনি এরকম একটা কনসেপ্ট নিয়েছে জীবন পরিবর্তন করা। এবং তিনি আর কেউ নন, আশা করি কার কথা বলছি আপনারা বুঝতে পেরেছেন, তিনি আমাদের মধ্যে প্রেজেন্ট আছেন। তো সেই মহান দেবতা তুল্য মানুষটাকে আমরা এখানে ডাকবো এবং তার থেকে দুইয়ের কথা শুনবো। তো আপনার কাছে আমার অনুরোধ তাকে একটু সম্মানের সহিত স্বাগত জানাবেন। তো জানাবেন তো? তাহলে আমরা তাকে ডাকবো। রেডি সবাই? ওকে, সো প্লিজ ওয়েলকাম নাও আদার দ্যান মিস্টার বাবুল স্যার, দ্য কিং অফ সবাই একটা জোরে করে দিন। গুড ইভিনিং। আমার একটু গলার সাউন্ডটা কম আছে, ওই জন্য মাইক চাইছিলাম। তো যাই হোক, সবাই ভালো আছেন তো? মেন যে বিষয় বুঝলেন, আমাদের যে কনসেপ্টটা সম্পূর্ণ পরিষ্কার। এখানে আপনারা দোকান থেকে মাল কেনেন, তাই তো? সবাই কিনি আমরা। তা দোকানে কি হয়, আমরা পয়সা দেই, মাল নিয়ে নেই, তাই তো? এর বাইরে কিছু আছে যে মালটা নিয়ে যান আপনি কাল থেকে টাকা পাবেন, এরকম কিছু বলে দোকানদার? কেউ বলে না। তো আমাদের কনসেপ্টটা এখান থেকেই শুরু, যে মাল তো আমরা কিনছি পয়সা দিয়ে, তার বিনিময়ে যদি আমরা কিছু পাই তো সেটা কম কিছু হবে? সেটা খারাপ? মাল তো আমরা অনেকে কিনেছি অনেক জায়গা থেকে। মোবাইল আছে না আপনাদের কাছে? তো মোবাইলটা কিনে কার কার ইনকাম হচ্ছে একটু বলুন। ইনকাম হচ্ছে? মানে মোবাইল কিনে ইনকাম হচ্ছে। কিন্তু আমাদের এখান থেকে মোবাইলও আছে, সেটা কিনেও আপনারা এই প্ল্যাটফর্মে ঢুকতে পারেন। এর বাইরে কিছু না, আমরা 1 টাকাও অ্যাডমিশন ফি কিছু নেব না এই মুহূর্তে, এবং আগামী দিনেও চেষ্টা করব না নেওয়ার। কারণ প্রোডাক্টটা কিনে আপনি জয়েনিং হতে পারেন। ওখানে দেখুন অনেকগুলো প্রোডাক্ট এসছে। এবার প্রোডাক্টের মধ্যে কি ব্যাপারগুলো আছে বলে দেই। যেসব কোম্পানিগুলো আমাদের সঙ্গে টাই আপ করছে, অনেক কোম্পানি আসছে যে আমার প্রোডাক্টটা বেচে দিন, আমার প্রোডাক্টটা, আমরা কিন্তু সবার অ্যালাউ করি না, ঠিক আছে? করি না। কারণ কি, আমার একটাই ইচ্ছা বা তাদের কাছে দাবি যে আমাদের যে মাইনে সিস্টেম আছে, এই মাইনেটা যেন আমাদের আপনাদের থেকে আসে, সেই প্রফিটটা দিতে হবে। যদি রাজি হয় তাহলে নেই, নাহলে আউট। যারা যারা কাজ করছে আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করেছে, ওনারা আছে অনেক কোম্পানি, মানে টোটাল 20খানার উপরে কোম্পানি ইতিমধ্যে আমাদের সঙ্গে কাজ করছে। আগামী দিনে ওটা 1000 ছাড়িয়ে যাবে, গ্যারান্টি, ওটা 1000 ছাড়িয়ে যাবে। মানে এরপরে এসে বলবে স্যার একটুখানি আমার প্রোডাক্টটা বেচে দিন, একটুখানি, এই দিন আসছে। আর আমাদের কনসেপ্টটা এতটাই ভালো, মানুষের এখানে কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি না। আপনার যে প্রোডাক্টটা দরকার সেটাই নেবেন। এখানে অনেকে মাইনে পাচ্ছে আছে। তো মানুষ, একটা গুণ আছে মানুষের, সেটা হচ্ছে আমরা হচ্ছে বেলুনের মতো, মানে কেউ যদি পিন দেয় আমরা ফেটে যাই। আমি কিছুদিন আগে মুর্শিদাবাদ থেকে মিটিং থেকে ঘুরে এসেছি, ভিডিওটা এখনও ছাড়িনি, ইউটিউবে ছাড়বো। তো ওখানে একটা দোকানে আমরা খেতে যাচ্ছি, একটা হোটেল প্লাস রেস্টুরেন্ট। তো কিছু লোক বলছে দাদা কোথায় যাচ্ছেন? আমি বলছি হোটেলে। বলছি ওই হোটেলটায় যাবেন না, ঠিক আছে, ওই হোটেলটা যাবেন না। আমি কেন? বলছে না, খুব বাজে খাবার, ঠিক আছে। তো আমি আবার লোকের পিনে চলি না, লোক পিন দিলে আমি সেটা মানি না, নিজে দেখবো তবে মানবো। তার জন্য আজকে এই জায়গায়, আজকে গ্রামে না, এই টোটাল গ্রামে আমার থেকে শিক্ষিত অনেক আছে, আমি লেখাপড়া বেশি যাই না, অনেক বুদ্ধিমান লোক আছে, প্রচুর জ্ঞান অর্জন করেছে, কিন্তু তারা তাদের জ্ঞানটা অর্জনই করে রেখেছে, কাজে কোনোদিন লাগায়নি। আপনি প্রচুর লেখাপড়া শিখলেন, জ্ঞান অর্জন করলেন, কিন্তু সে জ্ঞানটা যদি কাজেই না লাগান তাহলে কোনো কাজ আছে? তো আমি যতটুকু জ্ঞান বুদ্ধি আমি অর্জন করেছি, আমি টোটালটাই কাজে লাগিয়েছি। এবং 1 নম্বর আমার নীতি আদর্শ, আমি কারোর কথাই শুনি না। কেউ যদি বলে কাকে তোমার কান নিয়ে গেছে, আমি কাকের দিকে দেখি না, আগে কানটা আছে কি দেখি, তারপরে বিশ্বাস করি। তার জন্য আজকে এই জায়গায়, ঠিক আছে। তো হোটেলটা আমরা ইচ্ছা করেই গেলাম, দেখি ওটা তো বলছে খারাপ, তো দেখি। তো ওখানে টোটাল যে হোটেল আছে না, সব থেকে ভালো হোটেল ওটাই। তাহলে আমি যদি লোকের কথা শুনতাম, আমি খারাপ খাবারটা আমি খেতাম। তো ওখানে খেলাম, সুন্দর আয়োজন, পরিবেশ ভালো, সুন্দরভাবে খাইয়েছে। এবং নেগেটিভ যারা ছড়িয়েছে, পরে ওদের সম্পর্কে রিসার্চ করলাম, ওরা হচ্ছে হোটেলের দালাল। অন্যান্য যে হোটেলগুলো ছিল সেগুলোর দালাল, মানে অন্য হোটেলে যদি পাঠাতে পারে সেখান থেকে কমিশন আছে। তার জন্য ভালো হোটেলে ওরা দালাল রাখিনি, সেখানে যেতে বারণ করছে। তো আমাদের মধ্যে কি হয়, কোম্পানি সম্পর্কে যদি কারোর কাছে বলতে যায় না, ওই বাবা না 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 না, কিন্তু আসলেই বুঝলো না যে জিনিসটা কি।
বুঝতেই চাইলো না। সম্পূর্ণ সিস্টেমটা যখন বুঝবে তখন না বুঝতে পারবে এখানে কোনো ভয় নেই, আপনাদের থেকে তো কিছুই নেই না। আপনি এখন গিয়ে বললেন যে ইএলএস মার্কেটিং বলে একটা কোম্পানিতে গিয়েছিলাম, তো তাকে বলবেন, যে কাউকে বলবেন, উড়ি বাবা আর বলতে হবে না, বুঝে গেছি। এবার যখনই বলবে আর বলতে হবে না, বুঝে গেছি, তখন বলবেন ইএলএস শব্দের অর্থ কী বল। তো ওটা হয়তো জানি না, কিন্তু ওই সিস্টেমটা আমি জানি, বলবেই বলবে। কিন্তু আদৌ না, অন্যান্য কোম্পানির সিস্টেম আমাদের কোম্পানির সিস্টেম সম্পূর্ণ আলাদা। আমাদের ডাইরেক্ট সেলিং বলাই যায় না, ঠিক আছে, এটা চাকরি বলা যায়। কোম্পানিতে সব চাকরি করে, 26 দিন ডিউটি করে ট্রেনে ঝুলে ঝুলে গিয়ে, তো সেখানে যেটা হয় ওটা হচ্ছে অরিজিনাল চাকরি, এটা লোক মনে করে। এবার বাড়ি বসে যে চাকরি, এটা কেউ বিশ্বাস করে না, ঠিক আছে। এখানে আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন, যেটা আপনার প্রয়োজন সেটাই নিচ্ছেন, আর কোনো দিন বলবো যে আবার কেনেন, একবারই নেবেন জীবনে, একবারই আইডি হয়ে যাবে, আইডি কোনোদিন নষ্ট হবে না। এ যদি কাজ করুক না করুক তার ব্যাপার, কিন্তু একবার আইডি যদি হয়ে যায় কোনোদিন নষ্ট হবে না। অন্য কোম্পানিতে কী হয়, কিছু আটা ময়দা পাইল করে একটা ওষুধ বানায়, মেডিসিন, বললো কি এটা 3000 টাকা দাম, এটা তুমি খাও, তোমার শরীরটায় কোনো রোগ ঢুকবে না, ঠিক আছে। আসলে ওটার দাম 300 টাকা, আমরা কিনছি 3000 টাকা, কারণ ওই প্রোডাক্টের রেট কেউ জানে না, ওরা নিজেরাই তৈরি করেছে। কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো আমরা কেউ নিজেরা বানাইনি। ফ্লিপকার্ট, অ্যামাজন, গুগল সব জায়গায় এগুলো পেয়ে যাবেন, সব জায়গায়। রেটটা দেখে নেবেন ওখান থেকে। এই ফোনটা ফ্লিপকার্টে সার্চ করুন, 11,000 টাকায় বিক্রি হচ্ছে, 1 টাকা কম 11,000 টাকায়। তাহলে ওখান থেকেও তো লোক নিচ্ছে, সেম প্রোডাক্ট আমরা 500 টাকা কমে দিচ্ছি, তাহলে আমাদের থেকে কেউ নেবে না। তার কারণ কি জানেন? তার কারণ ওখান থেকে নিলে তো কেউ ইনকাম দেয় না, আমরা আবার ইনকাম দিচ্ছি, তার জন্য এখান থেকে কিনবে না। হাসে না, এটাই সত্যি বাস্তব। আপনি কারোর বাড়ি 2000 টাকা নিয়ে যান, আমি প্রমাণ করে দিচ্ছি, 2000 টাকা নিয়ে বললেন এই না তোকে 2000 টাকা দিলাম, সে কি বলবে জানেন? কেন নেবো, আমার কি খাওয়া হয় না, কি জন্য নেবো? যদি না বললে আমার কথা মনে করবেন। মানে ফ্রিতে ফ্রিতে কোনো অ্যাকসেপ্ট করে না মানুষ কোনো কিছু। ভালো জিনিস কেউ সহজভাবে নেয় না, খারাপ জিনিস এক্ষুনি বলুক যে 40 দিনে ডবল, টাকা কোথায় আছে, কিন্তু আদৌ সেখান থেকে সম্ভব না দেওয়া। আর যখনই সেটা মার হয়ে যায় বা সেই কোম্পানি বন্ধ হয়ে যায়, সব কোম্পানি খারাপ হয়ে যায় তখন। এটাই আগামী দিনে হয়েছে, 5 বছরে ডবল, 6 বছরে ডবল, আমরা সব টাকাগুলো দিয়ে দিয়েছি। লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা কি বলেছি যে আপনার 6 বছরে ডবল দেবো? আমরা বলেছি আপনি জয়েনিং করুন, প্রোডাক্ট দুটো সেল করুন, তারপরে মাইনে চালু হবে। যদি বলতাম শুধু আপনি প্রোডাক্টটা নিয়ে বাড়ি যান আর মাসে মাসে 500 করে নিয়ে যান, তাহলে সম্ভব না। আপনি কিছু কাজ করছেন, তার বদলেই পাচ্ছেন। এবার অনেকের মনে অনেকের প্রশ্ন, কারণ ভারতবর্ষে যদি 100-150 কোটি মানুষ হয়, তো 150 কোটি মানুষের মধ্যে কারোর সঙ্গে কারোর মনের মিল নেই, একদম গ্যারান্টি। সবার চিন্তা ভাবনা আলাদা, তাই তো? কেউ বলবে এই আমি তো জয়েনিং নাই করলাম, তা দুটো লোক কোথায় পাবো, এরকম মনে মনে হচ্ছে অনেকে। যে মেন ব্যাপার, পৃথিবীতে সব থেকে জনবহুল দেশ ভারতবর্ষ, এখানে দুটো লোক জোগাড় করতে পারে না, তাহলে অন্য দেশে গেলে এদের অবস্থা কি হবে? সেটাই তো। আরে মানুষের কথা বাদ দেন, একটা কুকুর রাস্তায় মরে পড়ে থাকুক, ঠিক আছে, আপনি যাচ্ছেন, আজকে দেখছেন একটা কুকুর মরে পড়ে আছে, পরের দিন আসবেন, ওটা থাকবে? তাহলে একটা কুকুর যদি দুটো লোক জোগাড় করতে পারে, আর মানুষ আমরা একদম সবকিছু জ্ঞান বুদ্ধি, দুটো হাত পা সব আছে। আমার চিন্তা ভাবনা আলাদা ছিল। আমি যখন 9-এ পড়ি, তখন সঞ্জয় স্যার বলে রাউত রেস্টুরেন্টে ছাড় ছিল, তো সবাইকে ডেকে ডেকে তুলছে, বলছে তুই কি হবি বড় হয়ে? বলছে আমি আর্মি হব, কেউ বলছে আমি ডাক্তার হব, কেউ বলছে আমি ফুচকার ব্যবসা করব, বিভিন্ন রকম, ঠিক আছে। মানে মানুষের কাজের শেষ নেই। আর আমি একমাত্র সেই দিন বলেছিলাম যে আমি কোম্পানির মালিক হব। কিন্তু এই আইডিটা আমার কোথা থেকে এসেছিল? মানে এই আইডিয়াটা একজন কোম্পানি মালিক ছিল, সে আমাদের যখন বছরে পিটি হতো, পিটি একটা আমাদের ব্যায়াম, এরকম যোগাম হতো, তো ওই পিটির সময় ওই লোক প্রত্যেক বছরে আসতো, এসে আমাদেরকে ভালো ভালো গিফট দিয়ে যেত। এবং আমি একদিন স্যারকে জিজ্ঞেস করি, স্যার ও লোকটা কে? বলছে উনি একটা কোম্পানির মালিক। তো আমি সেই দিন ভেবেছিলাম আমি একটা কোম্পানির মালিক হব। তাহলে আমার স্বপ্ন কিন্তু সেই স্কুল লাইফে জন্মেছিল। তারপরে যখন বড় হয়েছি, সেলাই কাজ শিখলাম, কিন্তু আমার টার্গেট কোম্পানির মালিক হব, কিন্তু করছি সেলাই কাজ। আমি জানি না কতদূর যাবো, কিন্তু সেলাই কাজ করে যাচ্ছি। তারপরে বোম্বে চলে গেলাম, এমব্রয়ডারি শিখলাম। সেলাই কাজে আগে পেটাল করতে হতো পা দিয়ে, ঠিক আছে, এখন তো মোটর এসছে, হ্যাঁ হ্যাঁ করে চলে, ঠিক আছে, আগে পেটাল করতে হতো এরকম। তো বলি প্রচুর কষ্ট, বুকের হাড়টা বেরিয়ে যাচ্ছিল। আমার মা বললো ও কাজ করবিস না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো দেখলাম এমব্রয়ডারিটা মোটরে চলে,
তো বেশ পা দিয়ে চাপে আর চলে, তাহলে এটা খুব ভালো। টেবিলে বসে থাকবো, পা নাড়াবো আর ইনকাম হবে। তো কিছুটা কাজ শিখে দিল্লি চলে যায়। দিল্লি যাওয়ার পরে ওখানে ভালো ইনকাম হয়, তো শরীর প্রচুর খারাপ হয়। ওখান থেকে বোম্বে চলে যায়, বোম্বে চলে একই কেস। তারপরে 2-3 বছর পর চলে আসি, টাকা কিছু আনতে পারিনি, সব বেকার। তো চিন্তা ভাবনা একটা, এসব আমাদের হবে না, কোম্পানির মালিক কী করে হতে হবে সেই সব চিন্তা। তো কোম্পানির মালিক কীভাবে হতে হতে তো কোনো চিন্তা ভাবনা মানে কোনো আইডিয়াই নেই আমার, তো কী করে হব। কিন্তু একটা কথা আছে না, যে যার লক্ষ্য যেদিকে ঠিক সেদিকে উপরওয়ালা তার দিয়ে দেয়। তো আমারও এক সময় ইউটিউব দেখতে দেখতে কি মনে হলো যে মোবিলের একটা ব্যবসা করি, ঠিক আছে, মোবিলের ব্যবসাটা করি, দেখি কি হয়। তো প্রথম যখন মোবিল আনি, আমার নিজের মা বলছে এই সে পোড়া মোবিল টোবিল এনেছি, যে কেউ নেবে? আমি সে পোড়া না হয় নতুন মোবিল। বলছে কে নেবে তোর? আমিও ভাবছি যে গ্রামে কে নেবে মোবিল, এ তো গ্যারেজে বিক্রি হয়, তাই না? তো তখন আমি মাকে বলছি, দেখো আমার এখান থেকে কেউ নেবে না, কিন্তু যে গ্যারেজগুলো আছে ওই গ্যারেজগুলোতে আমি গিয়ে গিয়ে দেবো। তো সেখান থেকে অনেক কাহিনী আছে, ওটা অন্যদিন বলবো, আজকে টাইম নেই। সে বিরাট কাহিনী, ঠিক আছে, চোখ দিয়ে জল চলে আসবে। কঠোর পরিশ্রম করেছি, তার জন্য আজকে এই জায়গায়। আজকে 7 বছর মোবিলের ব্যবসা আমাদের, এলিফ্যান্ট 7, ঠিক আছে, এখানে আছে। এই কোম্পানিটা আমাদের 7 বছরের কোম্পানি। তো বিভিন্ন জায়গায় ডিলারশিপ আছে, 3-4 হাজার ডিলার আছে, তো তারা কাজ করছে অলরেডি। এবং ইএলএসটা কেন করেছি এটাও বলে দেই। বিভিন্ন জায়গা থেকে 3-4 জন করে আসে, আমরা একটা থানায় 1 জন করে ডিলার দিয়ে থাকি। তো সেখান থেকে আরও লোক আসছে, এসে বলছে দাদা ব্যবসাটা করব। আমি বলছি সেখানে তো অলরেডি হয়ে গেছে, আর তো দিতে পারবো না, মানে একটা এরিয়া একটাই ডিলার থাকে। তো তারা আসে, মানে কি বলবো, খুব আফসোস। কেউ ধরেন মুর্শিদাবাদ থেকে আসে, কেউ ত্রিপুরা থেকে আসে, টাকা খরচা করে আসে, 2-3 হাজার টাকা খরচ, এসে যখন ফিরে যায় না, তাদের প্রচুর খারাপ লাগে যে এত কষ্ট করে আসলাম তাও কাজটা হলো না। তা আমারও প্রচুর খারাপ লাগে যে ওরা আসলো, কাজটা দিতে পারি না, তা কী করা যায়। তো অনেক চিন্তা ভাবনা করে 2-3 বছর পরে এইটা আমি ধরো আজকে 4 বছর রিসার্চ করে ইলসটা তৈরি করেছি। 4 বছরের ফল এটা। এবং যে কনসেপ্টটা তৈরি করেছি, ওয়ার্ল্ডে এরকম কনসেপ্ট কোনো কোম্পানির নেই, টোটাল ওয়ার্ল্ডে কারণ নেই। আর এটা আমরা কিছুদিনের মধ্যে প্রমাণ করে দেবো, ঠিক আছে। অন্যান্য কোম্পানি থেকে অলরেডি তো লোক সব চলে আসছে, বড় বড় লিডার আছে না অন্য কোম্পানি থেকে, 4 বছর 5 বছর কাজ করছে, কিচ্ছু পায় না, সব চলে আসছে, বলছে এখানেই বেস্ট। মানে যে মাইনেটা আমার থাকবে, মাইনেটা তো প্রত্যেক মাসে পাবো, কিছু হোক না হোক। আর অন্য কোম্পানি থেকে কখন প্রোডাক্ট সেল হবে, কখন একজন জয়েনিং করবে, তারপরে আপনি আবার কমিশন ঢুকবে। ধরেন একজনের 10,000-এর টিম আমার কাছে এসেছিল, তা সে কোনো মাসে 15,000, আবার কোনো মাসে 2,000, 15,000 আবার 2,000, ঠিক নেই। মানে যে মাসে বিজনেস হয় সেই মাসে বেশি, আর যে মাসে হয় না, আবার কোনো কোনো মাস বলছে 0 যায়। তো এতদিন আমি টিম করলাম 10,000-এর, তাহলে কি হলো? আর আমাদের এখানে 10,000-এর টিম থাকলে সে 2.5 লাখ টাকা ইনকাম, 5 লাখ টাকা ইনকাম করবে মাসে, এবং টিডিএস কেটে সরকারকে ট্যাক্স দিয়ে। পার্থক্যটা এটাই যে এটা প্রত্যেক মাসে 5 লাখ করে পেতেই থাকবে। এবারে আপনাদের মনে প্রশ্ন আছে, এত টাকা আমরা কোথা থেকে দেবো, তাই তো প্রশ্ন আসতেই পারে। আচ্ছা লক্ষ্মী ভান্ডার কোথার থেকে আসে বলুন? কেউ খোঁজ নেন? শুধু তো মাসে মাসে গিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে নেন, একবারও মনে হয় না যে কোথার থেকে টাকাটা আসে। আমি বলে দেই কোথা থেকে আসে। একটা ফান্ড আছে, ঠিক আছে, একটা ফান্ড আছে, যে ফান্ডে প্রচুর টাকা আছে। তো ওই ফান্ডের টাকা কেউ চাইলেও ইউজ করতে পারবে না, ওটা সাধারণ মানুষের জন্য ফান্ডগুলো করা। তো ওখান থেকে সাধারণ মানুষকে দিতে হবে। তো ওটা আমাদের দিদি নাম ভাঙিয়েই খাচ্ছে, দিদির টাকা না, ঠিক আছে, কিন্তু অন্য সরকার হলে হয়তো দিতই না, তবু তো দিচ্ছে। তো যাই হোক, এরকম আমাদেরও প্রচুর ফান্ড আছে। আমাদের যে কোম্পানিগুলো আছে না, এই কোম্পানিগুলোর একটা একটা ফান্ড আছে, 4,000 কোটি, 5,000 কোটি, 2,000 কোটি, ঠিক আছে, একটা একটা ফান্ডের টাকা। তো এনারা কি করে, এনারা কাউকে ডাইরেক্ট গিয়ে টাকা দেয় না, যে গরিব লোক একে দিয়ে দিলাম, দিতে গেলে অনেক সমস্যা, অনেক সমস্যা। তো এত সমস্যা ওরা কেন যাবে? আমরা টাইপ করছি, আমরা বলছি মাইনে দিতে হবে, ওই ফান্ড থেকে কিছু কিছু দেয়, আমরা দিয়ে যাব। এখন নিচ্ছে না, এখন আমাদের এলিফ্যান্ট 7-এর ফান্ড আছে, এটা থেকেই চলছে, যখন ওদের ফান্ড দরকার হবে নেব। তবে এইটুকু জেনে রাখেন, 5 লাখ 10 লাখ মাইনে ওগুলো তুচ্ছ, কোনো ব্যাপারই না। কোটি কোটি টাকা দেবো মাসে, কোনো ব্যাপারই না। এই মুহূর্তে এই কটা কোম্পানির যে ফান্ড আছে, প্লাস মানে 2 লাখ করোড়, 2 লাখ করোড় ছাড়িয়ে যাবে। এবার আপনি কতটা নিতে পারবেন বলুন? 20টা কোম্পানি 2 লাখ করোড়, আরও 100 কোম্পানি জয়েনিং হবে, তাহলে এদের ফান্ডগুলো যদি পাই কোথায় যাবে জানেন? ফান্ড কেন দিচ্ছে না, আমাদের কনসেপ্টটা তাদের পছন্দ হয়েছে, যে এত সুন্দর কনসেপ্ট করেছেন, তার জন্য আমরাও আপনার সাপোর্টে আছি। বড় বড় কনফারেন্স রুমে
কোনোদিন দেখেছেন? আমি এনে দেখাবো, বলে দিলাম, কথা দিলাম। আরো বড় বড় কোম্পানির মালিককে, তারা আসার জন্য রেডি হয়, ঠিক আছে? আসার জন্য রেডি, শুধু এখানে এসে এই কজন লোক দেখলে আমার নিজেরই লজ্জা। তো টিম করেন, কাজ করেন, আগামী দিনে অনেক বড় হবেন। আজকে আর গল্প বললাম না, ঠিক আছে? মন দিয়ে কাজ করলে সফলতা আসবেই আসবে। যদি মনে করেন যে 2-4 দিন করে ছেড়ে দেবো, কোনো কাজেই সফলতা পাবেন না। আর যেটা করবেন সেটাতেই সফলতা পাবেন যদি ধরে রাখতে পারেন। আর আমাদের নীতি ইএলএস এর 1 বছর কাজ করুন, সারা জীবন বসে খান। আর অন্য কাজ করলে সারা জীবন করুন, সারা জীবন খান। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের ইএলএস এ 1 বছর করুন, সারা জীবন বসে খাবেন। শুধু একটা বছর মন দিয়ে কাজ করতে হবে, যে 1 বছর ঘুমিয়ে থাকলাম হবে না। আর বাকি জীবনটা ভালোভাবে কাটাবেন। আর অন্য যে কোনো প্রফেশন আছে দেখবেন, আপনি কাজ করেই যাবেন, কাজ করেই যাবেন, মরার আগ পর্যন্ত কাজ করে যেতে হবে। বুঝে গেল? মোটামুটি যদি 1 বছরে টেনে মেনে 50টাও যদি করতে পারেন টিম, ধরেন 50 জনের টিম, তাও আরামসে খেতে পারবে। এবার বলেন, কারোর কোনো প্রশ্ন থাকলে আমি ডাইরেক্ট ক্লিয়ার করে দেবো। যত বড়ই প্রশ্ন, ক্লিয়ার করতে পারলে করবেন, নাহলে করবেন না।